এক নাম্বার লাভ, লাভগুলো খেয়াল করবেন, কারণ লাভ ছাড়া পাগলও কাজ করে না। বাস ঠিক আছে, লাভ ছাড়া পাগলেও কাজ করে না। দুনিয়ার এক নাম্বার লাভ হলো হায়াত বেড়ে যাবে। রিভাবটা একটু কমায় দেন। বলেন দান করলে কি হবে? কথা বলতে হবে ভাইজান। হায়াত, আপনার এখানে হায়াত বেড়ে যাক, এটা সবাই চান? আল্লাহ কবুল করেন। দুই নাম্বার ফায়দা, উপকার, রুজি রোজগারে বরকত বেড়ে যাবে। কি করলে? দান করলে। কিসের পক্ষে দান করবেন? মাদ্রাসা, দ্বীনকে জিন্দা রাখার জন্য। দুই। তিন নাম্বার, পাহাড় বরাবর কোনো মুসিবত থাকলে আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া আপনাকে হেফাজত করবেন। চার, আপনার দানের বরকতে কবরস্থ যারা, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তাদের আযাবকে বন্ধ করে দিবেন। কয়টা হলো? খবর নেই। আখেরাতে কি পাইবেন? হাদিস শরীফে নবী বলেন, কিয়ামতের দিন কোন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফাইনাল ফয়সালা হবে, জাহান্নামী একে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতা যখন নিয়ে রওয়ানা হবে, তখন ওই বান্দা পেছনে তাকাবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা, আমার এই বান্দা পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলে, জানি না তো কেন তাকায়। আল্লাহ বলে, দাঁড়াও, এই বান্দা পেছনে তাকাইয়া দেখে আমি একটু দয়া করিনি, তো আমি দয়া যে করব এর একটা উপায় দরকার, রাস্তা দরকার, সূত্র দরকার। এর মধ্যে এমন কোনো গুণ আছে কিনা যে গুণে আমি দয়াটা বাস্তবায়ন করতে পারি। দেখো, জীবনে কোনোদিন কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখছে কিনা, কোরআন তেলাওয়াত করছেনি? ফেরেশতারা তদন্ত করে আমলনামা খুঁজে দেখবে কোনো কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলবে, তো এবার দেখো কোরআন ওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক আছেনি? কোরআন ওয়ালা কারা? একটু আগে আবরার সাহেব বলে গেলেন,